নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজা। এই মুহূর্তে আরো একটি খবর, সেটি হচ্ছে আজকে সকালে দেখেছিলাম আরামবাগ পৌরসভার উদ্যোগে বিনামূল্যে টোটো পরিষেবা। এখন পুরসুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে বিনামূল্যে টোটো পরিষেবা চালু হচ্ছে আরামবাগের পল্লীশ্রী এলাকা থেকে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। প্রায় 8টি টোটো সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবে। দেখাচ্ছি, ছবিটা দেখতেই পাচ্ছেন। এখানে লেখা আছে, এই লেখাটি থাকবে, দেখে নেবেন আপনারা যারা দেখছেন লাইভ, যে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে বিনামূল্যে টোটো পরিষেবা। এরকম টোটোতে যে ব্যানারগুলো দেখাচ্ছি, এই ব্যানারে টোটোতে উঠবেন, সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা দেয়া হবে। দেখাচ্ছি, ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ, দেখতেই পাচ্ছেন। প্রতিটি গাড়িতেই কিন্তু লাগানো হচ্ছে। প্রতিটি গাড়িতেই কিন্তু লাগানো হচ্ছে। কতগুলো টোটো? 8টা টোটো আছে। আজকে শুরু হলো। এইদিকে 4টে এদিক থেকে চলবে পল্লীশ্রী থেকে, আর 4টে কালীপুরের দিক থেকে চলবে। তো সাধারণ মানুষের কথা ভেবেই, যেভাবে রামকৃষ্ণ সেতুর উপর গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, বাস চলাচল, সেই কথা মাথায় রেখে, আরামবাগের সাধারণ মানুষের কথা মাথায় রেখে, যাতে তাদের সুবিধা হয়। কারণ এখন এখান থেকে টোটো যে যার মতো করে ভাড়া নিচ্ছে, কেউ 20, 30, 40 তার মতো। তো তাদের সুবিধার জন্য এটা শুরু করেছি, ফ্রি টোটো সার্ভিস। এটা চলবে এখন থেকে শুরু হলো, এটা চলবে এখন। কত রাত পর্যন্ত এই টোটো পরিষেবা? বেশি রাত পর্যন্ত থাকবে না, কারণ এটা আপনার সন্ধ্যা পর্যন্ত থাকবে। কতদিন চলবে মোটামুটি? এখন চলছে, এখন দেখা যাক কতদিন কি করা যায়। আমরা যেটা জানতে পেরেছি, কালকে পিডব্লিউডি নাকি জানিয়েছেন, মানে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে প্রায় 6 থেকে 7 মাস ব্রিজটা ঠিক করতে সময় লাগবে। 6 থেকে 7 মাসটা চলবে না। যতটা আমার ক্ষমতা আছে, আমার সীমিত ক্ষমতা অনুযায়ী আমি করব। কিছুদিন আগে ব্রিজের 1.5 মাস আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। একদম রাজ্য স্তরে যারা পিডব্লিউডি, যারা ইঞ্জিনিয়ার, তারা এসে দেখে গেছেন। তারপরেই 1.5 মাস পরে এই অবস্থা। আদেও কি সঠিকভাবে তথ্য দেয়া হয়েছিল? স্বাস্থ্য পরীক্ষার নাম করে এখানে ফটোশুট করতে এসেছিল। আমরা আগে অনেকবার বলেছি যে ব্রিজটা অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ব্রিজে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটাই ঘটেছে। এখন যেই একটা দিক ছেড়ে পড়ে গেছে, তখন আমাদের প্রশাসনের হুঁশ ফিরেছে, না ব্রিজ ঠিক নেই। মানে স্বাস্থ্য পরীক্ষা আদৌ হয়নি, এটা নাটক চলেছে। স্বাস্থ্য পরীক্ষা যদি হতো, রিপোর্ট যদি ঠিকঠাক যেত, তাহলে অনেক আগেই ব্রিজের ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হতো। আরামবাগের সাংসদ তিনি বলছেন যে 4টে বিধায়ক আছে, তারাও তো দিল্লিতে দরবার করতে পারেন ব্রিজের জন্য। আগে ওনাকে জিজ্ঞাসা করুন, এসডিও অফিসে যে মিটিংটা হয়েছিল, প্রশাসনিক মিটিং ব্রিজ নিয়ে, সেখানে 4টে বিধায়ককে কেন ডাকা হয়নি? উনি উত্তরটা দিতে পারবেন? ছ্যাঁচড়া দলের কাছ থেকে, ছ্যাঁচড়া এমপির কাছ থেকে এসব কথা শুনতে চান। পরবর্তীকালে কি ব্রিজ নিয়ে আপনারা আন্দোলনে নামবেন? আমরা তো ব্রিজ নিয়ে অনেকদিনই সোচ্চার হয়েছি, আগেও আমি চিঠি দিয়েছিলাম। কিন্তু এদের আন্দোলন করব, কিন্তু এরা তো নিজের মতো চলবে। এরা তো মানুষের কথা শোনে না, মানুষের সরকার নয়। এটা ব্যক্তিতান্ত্রিক একটা কোম্পানি। এই কোম্পানি যাকে ভালো মনে করে করে, না মনে করে না করে। মানুষের সরকার হলে সবার কথা শুনবে। কতটা দরকার এই যে মানে আরেকটি সেতুর কতটা দরকার? দরকার কি বলছেন? সেতু ছাড়া অচল হয়ে যাবে পুরো। এই সেতুটা আপনার বাঁকুড়া, পুরুলিয়া, আপনার এইদিকে বর্ধমান, হুগলি, ওদিকে মেদিনীপুর, 5-6টা জেলার সংযোগ স্থাপন করে এই সেতুটা। এই সেতুটা যদি অকেজে হয়ে যায়, 5-6টা জেলার সংযোগ স্থাপনের জায়গাটা বন্ধ হবে। আচ্ছা, এই যে আরামবাগ পৌরসভাও আজকে থেকে শুরু করেছে, আপনিও করছেন, এতে কোনো সমস্যা হবে? কিসের সমস্যা? আরামবাগ পৌরসভা তো মানুষের করের টাকা নিয়ে, বেনামি নামি টাকা নিয়ে টোটো সার্ভিস চালু করেছে। আমার তো আর করের টাকাও নয়, আর বেনামি নামিও নেই। আমি করেছি আমার ব্যক্তিগতভাবে। করে দেখাক না চেয়ারম্যান ব্যক্তিগতভাবে। এখন তো তৃণমূল কংগ্রেস যারা করে, তারা তো কোটি কোটি টাকার মালিক। তো ব্যক্তিগতভাবে করে দেখাক, দম থাকলে। আমার দম আছে, আমি ব্যক্তিগতভাবে করে দেখিয়েছি। তাদের দম থাকলে করে দেখাক না। পৌরসভার নাম কেন দিচ্ছে? সরকারের নাম কেন দিচ্ছে? এটা তো আপনারা আমার করের টাকা। নিজেরা করে দেখাক। আজকে আমি এটা করবো বলে তো হুঁশ ফিরেছে। 7 সকালবেলা যে নাটক করে দিয়েছে ওখানে। এর আগে তো হুঁশ ফেরেনি, 3-4 দিন তো এরকম চলছে।
আগে থেকে করেনি কেন? আজকেই কেন 7 সকালবেলা 6টার সময় পৌরসভা আমার করের টাকা নিয়ে এটা চালু করতে হলো? এর আগে তো করতে পারতো। তৃণমূলের নাটক মানুষ ভালো করেই বোঝে। এই যে কালকে কি 15ই আগস্ট বলে এখানে জাতীয় পতাকা লাগানো হয়েছে? জাতীয় পতাকা শুধু 15ই আগস্ট কেন, জাতীয় পতাকা হচ্ছে আমাদের আত্ম অভিমান, আমাদের আত্মসম্মান। জাতীয় পতাকা আমরা সবসময় ব্যবহার করতে পারি, এটা আমাদের সম্মান। এগুলো বিনামূল্যে পরিষেবা নাকি? একদম ঠিক আছে, ঠিক আছে। কতটা সুবিধা হবে আপনাদের? খুব সুবিধা হবে, অনেক সুবিধা হবে। কোনখানে যাবেন আপনারা? আমরা কতুলপুর যাবো। কোথায় বাড়ি আপনাদের? কতুলপুরই বাড়ি। এখানে কোথায় এসেছিলেন? আমরা বর্ধমানকে এলাম। এই জানেন যে ব্রিজে বাস চলাচল বন্ধ? হ্যাঁ, শুনেছি, পেপার দিয়েছিল। তাহলে চিন্তায় ছিলেন নাকি? হ্যাঁ, চিন্তায় ছিলাম। কি নাম আপনার? বিনবন্ধু পরিবর্ত। পাওয়া যাবে বলতে আমাদেরকে যেটা পার্টির তরফ থেকে দেবে সেটাই নিতে হবে। মেন বিষয় হচ্ছে আমাদেরকে আগামীকাল বলা হয়েছিল যে এরকম গাড়ি লাগবে প্যাসেঞ্জারদের সুযোগ সুবিধার জন্য। তোমার কোনো প্যাসেঞ্জার চাপলে বলতে হবে হেঁটে হেঁটে যে ফ্রি সার্ভিসে টোটো পাওয়া যাচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে কালীপুর বিমানটার উদ্দেশ্যে। কত টাকা দেবে সেটা জানা যায়নি এখনো? সেটা এখন ঠিকঠাক করে। দাদা কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? ময়েস করো। কোথায় বাড়ি আপনার? বাড়ি পছন্দ। আচ্ছা, এমনি আপনাদের পার ডে কত টাকা ইনকাম হয়? পার ডে আমাদের হয়ে যায় 700, 800, 900। সেই টাকা কি পাবেন ডেলি? হ্যাঁ, পেয়ে যাবো। দেবে বলেছে? হ্যাঁ, না তার থেকে বেশি দেবে বলেছে? না না, যেরকম ইনকাম হয় সেরকম দিয়ে দেবে। দেখুন, মানুষের তো সুবিধা অবশ্যই হবে, কেন কি যেহেতু আপনারা জানেন যে কালীপুর থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্সটা কম নয়। তো এই ব্রিজ ভাঙার জন্য যখন বাস বন্ধ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজ বা টিউশন বা কোচিং করতে যারা আসছে তাদের দেখা যাচ্ছে অনেকটা হাঁটতে হচ্ছে এবং রোদ গরমে তাদের কথাই মাথায় রেখে বিশেষ করে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের উদ্যোগে আজ এখানে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হলো। আমাদের এখানে 8টা টোটো দেওয়া হয়েছে, যেটা 4টে কালীপুর থেকে চলবে আর 4টে বাস স্ট্যান্ড থেকে চলবে। প্যাসেঞ্জার নিয়ে ওরা আপ ডাউন করবে। দেখুন, কতক্ষণ বলতে প্যাসেঞ্জার যতক্ষণ চলবে, যতক্ষণ ওদের মানে প্যাসেঞ্জার থাকবে ততক্ষণই চলবে, প্রায় বিকেল পর্যন্ত চলবে। বিশেষ করে আমাদের লক্ষ্যটা হচ্ছে ফার্স্ট হাফটা, যেটা যখন মানুষ কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, সরকারি চাকরিজীবী বলুন বা স্কুলের ছাত্রছাত্রীরাই বলুন, বিশেষ কষ্টটা তখন হয়। তো সেই জন্য সকাল থেকে এই পরিষেবা চালু থাকবে। এবারে যতক্ষণ ওদের সময় হবে ততক্ষণ ওরা চালাবে। আমি সুমন্ত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।